হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের বাংলাদেশের গত ঈদে আরও আরেকটি বাংলা সিনেমা রিলিজ করেছিল। আর বাদ বাকি সিনেমাগুলোর রিভিউ অলরেডি আমার চ্যানেলে রয়েছে। চক্কর, দাগি, বরবাদ এবং জিন 3 যেহেতু ওটিটিতে এখনো আসেনি তাই আমি দেখতে পারিনি। এবং তাছাড়া এখন কথা বলবো জঙ্গলি বলো সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা চরকিতে এসে গেছে। তো আমারও দেখা কমপ্লিট। তো কেমন লাগলো জঙ্গলি বলো সিনেমাটা? এক কথায় আমাকে যদি বলতে হয়, আমি বলবো এই সিনেমাটা একটা বেশ ভালো সিনেমা, হচ্ছে বেশ ভালো। মানে সিয়াম আহমেদের কেরিয়ারে আমি যতগুলো কাজ দেখেছি, সিয়াম আহমেদের তো আমি প্রচুর কাজ দেখেছি, প্রচুর। তো সিয়াম আহমেদের কেরিয়ারে আমি যতগুলো কাজ দেখেছি, সেই কাজগুলোকে আমাকে যদি সিরিয়াল ওয়াইজ বলতে হয় তুমি 1 থেকে 5 করো, আমি কিন্তু তার মধ্যে অনাহাসেই জঙ্গলিকে রাখতে পারি 2 বা 3, এই দুটোর মধ্যে। কেমন লাগলো জঙ্গলি সিনেমা এবার ডিটেলসে রিভিউ দেব। তো এই সিনেমাটার মধ্যে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলি এবং তাছাড়াও একটি ছোট্ট বাচ্চা মেয়ে। তো কেমন লেগেছে জঙ্গলি? এই সিনেমাটার যে গল্প, সেই গল্পটা আমি যদি একদম ছোট করে যদি বলতে চাই, এই সিনেমাটার গল্পটা হচ্ছে সিয়াম আহমেদ, তার একটা পাস্ট রয়েছে, অর্থাৎ জঙ্গলি হওয়ার আগে তার একটা পাস্ট রয়েছে, যেটা আমরা সিনেমাতে দেখি। এবং সিয়াম আহমেদের ক্যারেক্টার জঙ্গলি, তার কাছে আসে একটি বাচ্চা মেয়ে এবং সেই বাচ্চা মেয়েটিকে প্রথমে সিয়াম আহমেদ পছন্দ করেন না। তারপর কি করে সেই বাচ্চা মেয়েটিকে সিয়াম আহমেদ পছন্দ করেন এবং কিভাবে সিয়াম আহমেদ তার বাবা হয়ে ওঠে, এটি একটি গল্প, বাবা মেয়ের গল্প। এটি একটি ইমোশনাল গল্প। তো যদি এই ছবিটা আপনি মনে করেন এটা একটা দারুণ হার্ডকোর অ্যাকশন ছবি, তাহলে বস এই ছবিটা আপনার জন্য নয়। এই ছবিটা আপনাকে এটা এটা ভেবেই আপনাকে বুঝতে হবে এই ছবিটা আমি একটা ইমোশনাল ছবি দেখবো। এটা যা ইচ্ছা হতে পারে, ইমোশনাল হতে পারে, অ্যাকশন থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তো এটা দেখে, এটা ভেবে আপনাকে বুঝতে হবে। তো এই সিয়াম আহমেদ নিজস্ব তার যে ফর্মুলা, সেটা তিনি মেনটেন করেছেন এবং সিয়াম আহমেদ ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করছেন। এবং এই সিনেমাটার যদি আমি পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, এই সিনেমাটার প্রথম যদি পজিটিভ দিক থাকে, সেটা হচ্ছে এই সিনেমায় সিয়াম আহমেদের পারফরমেন্স ইজ আউটস্ট্যান্ডিং। সিয়াম আহমেদ এই সিনেমায় ফাটিয়ে দিয়েছে। সিয়াম আহমেদ এবং তার সঙ্গে যে বাচ্চা মেয়েটি ফাটিয়ে দিয়েছে। এবং সিয়াম আহমেদের কিছু অ্যাকশন সিকোয়েন্সের এখানে ডিজাইন ব্যাপকভাবে করা হয়, সেগুলোর বিজিএম দারুণভাবে দেওয়া হয়েছে এবং সিয়াম আহমেদকে সিনেমায় দেখতে ভালো লাগছে। যেটা সিয়াম আহমেদের জঙ্গলি লুকে বলি বা সিয়াম আহমেদের সেটা পাস্টেল লুকে বলি, সিয়াম আহমেদকে দেখতে ভালো লাগছে। তার সঙ্গে তার বাবার একটা ইমোশনাল যে পোর্শন, সেটা কিন্তু সিনেমায় বোঝা যায়, সেটা সিনেমার মধ্যে ফিল করা যায়। এবং এছাড়াও এখানের মধ্যে বুবলি, তার পারফরমেন্সও খুব ভালো। বুবলি অলরেডি খুব ভালো একজন অ্যাক্টর, ভালো একজন পারফর্মার। সে এই সিনেমার মধ্যে ভালো কাজ করেছে। বুবলির পারফরমেন্স এখানে খুবই ভালো। সিয়াম আহমেদের সঙ্গে বুবলির জুটিটাকে ভালো মানিয়েছেও। এবং এই ছবির মধ্যে যেরকম ভাবে মিউজিকগুলো, সেই মিউজিকগুলোকেও ভালোভাবে ডিজাইন করা হয়েছে, মিউজিকগুলোকে ভালোভাবে দেওয়া হয়েছে। যদি আমি বলি স্ক্রিন প্লে ছবি দুর্দান্ত। এই ছবির প্রথম হাফ এবং সেকেন্ড হাফ দুটো হাফই বোরিং করে না, খুবই দুর্দান্ত। এবং এই সিনেমাটার মধ্যে যেরকম ভাবে কিছু এলিমেন্টস রাখা হয়, যে আমি সেটা অবভিয়াসলি বলবো না কি কি এলিমেন্টস, লাস্টের দিকে একটা সোশ্যাল মেসেজও দেওয়া হয়, যে যেটা এই সিনেমার ক্ষেত্রে আমার মনে হয় ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। তাছাড়াও এই সিনেমাটা দারুণ একটা সিনেমা হয়েছে। সিনেমার নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি আমি কথা বলি, আচ্ছা এই সিনেমার মধ্যে আমি যদি বলি কিছু কমেডি রয়েছে সিনেমার মধ্যে, কমেডিগুলো ভালো লাগে, খুনতে মিষ্টি লাগে, ভালো লাগে। বাচ্চা মেয়েটির অভিনয় খুবই ভালো, খুবই ভালো এখানে। সে সিয়াম আহমেদের সাথে একদম একদম যাকে বলে বাবা মেয়ে, তাকে কোনোভাবে বোঝা যাচ্ছে না এটা অ্যাক্টিং হচ্ছে, এটা মনে হচ্ছে বাস্তব লাইফের কাজ দেখছি ভাই। যাই হোক, দারুণ। এবং এখানে যদি আমি নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, এটা একদমই আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, যে নেগেটিভ পয়েন্টটা আমার মনে হচ্ছে যে 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট রান টাইম, সেটা যথেষ্ট বড় হয়ে গেছে। সেটা যদি কাটছাট করা যেতে পারতো, কিছু পোর্শন অবভিয়াসলি কাটছাট করা যেতে পারতো। যাই হোক, এই ছিল আমার রিভিউ। সিনেমার রেটিং 4.5/5। ইটস ভেরি ভেরি গুড ওয়াচ, সরি আইওয়ার্ড বলতে চাইছিলেন, গুড ওয়াচ। দেখে নিতে পারো তোমরা, চরকিতে এসে গেছে। অ্যান্ড এটাই ছিল রিভিউ। বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। টাটা।